ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে তা হিসাব করে লিখি। আচ্ছা, তো তাহলে দেখো এই যে জমিটি আছে, তো জমিটাও হচ্ছে একটি আয়তকার ক্ষেত্র, ঠিক আছে, বা ঘটাকার ক্ষেত্র, এবং হচ্ছে এই যে গর্তটা খোঁড়া হবে সেটাও একটা আয়তকার ক্ষেত্র। ঠিক আছে, তো তাহলে দুজনেই যদি আয়তকার ক্ষেত্র হয় তাহলে আমরা যে মাটিটা দরকার বা যে মাটিটা তোলা হবে তা সেটার পরিমাণটা আমরা ঘনাকার যে বস্তু হয় মানে কিউবয়েড যেটা, তো কিউবয়েডের আয়তনের ফর্মুলা ইউজ করে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, মানে যে ফর্মুলাটা কিউবয়েডের আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দুটো ক্ষেত্রে, এই জমির ক্ষেত্রে এবং এই গর্ত ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এই ফর্মুলাটা ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এই যে নিচু জমিটি আছে, তো নিচু জমিতে মাটি দিয়ে উঁচু করার জন্য কতখানি মাটি লাগবে, তো সেটা তাহলে নির্ণয় করি। মাটির আয়তন হবে তাহলে দেখো 48, ওকে, দৈর্ঘ্য হচ্ছে 48, প্রস্থ হচ্ছে 31.5, আর উচ্চতা হচ্ছে, আচ্ছা এখানে এবার একটু ভালো করে লক্ষ্য করো, এটা মিটারে আছে, এটা মিটারে আছে, আর জমিটি আছে 6.5 ডেসিমিটারে। তো 6.5 ডেসিমিটার থেকে আমি যদি মিটারে কনভার্ট করি তাহলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা 0.65 মিটার হবে। তাহলে এটা সবগুলো মিটারে চলে এলো, তো মিটার কিউব লিখলাম। ঠিক আছে, এটা হলো মাটির আয়তন। এবারে যদি গর্তের মনে করি, গর্তের গভীরতা হচ্ছে x, গর্তের গভীরতা হলো x মিটার। ওকে, তাহলে যে গর্ত থেকে যে মাটিটা তোলা হবে সেই মাটির আয়তন কত হবে? আয়তন হবে গর্তের দৈর্ঘ্য দেওয়া আছে 27, প্রস্থ হচ্ছে 18.2, আর উচ্চতা বা গভীরতা যাই হোক সেটা ধরলাম x। ঠিক আছে, তাহলে এই যে মাটিটা তোলা হচ্ছে গর্ত থেকে 27 ইন্টু 18.2 ইন্টু এক্স, তো দ্যাট ইজ ইকুয়াল টু যে মাটিটা ওই নিচু জমিতে ফেলা হবে সেই মাটির আয়তনের সাথে সমান। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 48 ইন্টু 31.5 ইন্টু 0.65। তো এখান থেকে দেখো ইজিলি আমরা এক্সট্রা বের করতে পারবো। তাহলে এক্স ইকুয়াল টু, দেখো আমি প্রথমে কিন্তু এই মাটির আয়তন এখানে ক্যালকুলেশন করিনি, এখানেও কিন্তু এই 27-এর সাথে এটা গুণ করিনি। ঠিক আছে, এবার ফাইনাল ক্যালকুলেশন একদম এখানেই করবো, কাটাকুটি হবে কিছু, আর ফাইনাল ক্যালকুলেশনটা এখানে হবে। তো 48 ইন্টু 31.5 ইন্টু 0.65 ডিভাইডেড বাই 27 ইন্টু 18.2, দ্যাটস ইট। ওকে, আচ্ছা এবারে দেখো ডেসিমেল পয়েন্টগুলো আমরা বাদ দিয়ে দিলাম, এখানে এই ডেসিমেল পয়েন্টটা বাদ দিলাম, এখানে এটা বাদ দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা বাদ দিলে নিচে একটা 100 গুণ হবে, তাহলে একটু পরিষ্কার করে লিখি 48 ইন্টু 315 ইন্টু 65 ডিভাইডেড বাই 27 ইন্টু 182 ইন্টু 100। ওকে, আচ্ছা এবারে দেখো তাহলে এবার আমি ক্যান্সেলেশন শুরু করি। 2 দিয়ে কাটি, এটা 2 9 18, 2 1 2, 2 24। ওকে, এবারে দেখো এটা 13 7 91, 13 5 65। আচ্ছা এবারে চলে যাই এখানে 7 315কে ভাগ করব 7 দিয়ে, 7 4 28, 3 5 7 5 35। ওকে, তাহলে আসছে 45। ওকে, আচ্ছা 45 হলো। এবারে এটাকে যদি আমি 9 দিয়ে কাটি, 9 3 27, 9 5 45। ওকে, এবারে এটা কাটি যদি 8 3 8 24। ঠিক আছে, তাহলে এরকম আসছে। তাহলে দেখো কত আছে, 8 ইন্টু 5 ইন্টু 5 বাই 100। ঠিক আছে, আচ্ছা তাহলে 5 5 25, 25 8 হচ্ছে 200, তাহলে 200 বাই 100 কেটে দিলাম, এলো শুধু 2। ওকে, তাহলে কি হচ্ছে 2 মিটার। ওকে, তাহলে আমাদের আনসার আসছে 2 মিটার। তাহলে গর্তটা হচ্ছে 2 মিটার খুঁড়তে হবে, গভীর করতে হবে, তাহলেই আমরা ওই প্রয়োজনীয় মাটি তুলতে পারবো। ঠিক আছে, অতএব গর্তটি 2 মিটার গভীর করতে হবে। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার।
থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।